এবার সুপার 8 নিশ্চিত করতে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ, তাই সুপার 8-এর দৌড়ে খুব ভালোভাবে এগিয়ে আছেন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি পেসার শরীফুল ইসলাম, তাই তিনি ছিলেন না প্রথম একাদশে। তবে তাসকিন, মোস্তাফিজ এবং সাকিব মিলে দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে। শরীফুল ফিরে আসলে বসতে হবে একজন পেসারকে। তো বন্ধুরা, যদি সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশের একাদশের রূপরেখা তৈরি করা যায় তাহলে কেমন হবে? ওপেনিংয়ে শম্ভু সরকার খুবই বাজে পারফরমেন্স করেছে, সর্বাধিক ডাক মারার রেকর্ড গড়েছেন তিনি, তাই তাকে বাদ দিয়ে মাঠে নামবে টাইগাররা। সেক্ষেত্রে ওপেনার হিসেবে নামবেন তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস। দীর্ঘদিন অফ ফর্মে ছিলেন লিটন কুমার দাস, অনেক সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। তবে প্রথম ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন তিনি, সামনের ম্যাচেও তার উপর ভরসা থাকবে। 3 নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন শান্ত। বাংলাদেশের অধিনায়কের ব্যাট কথা বলছে না বেশ কিছুদিন ধরেই, তবে শান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন। সে ভালো কিছু করবে সেটাই প্রত্যাশা। 4 নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন সাকিব আল হাসান। টাইগার কাপ্তান খুব একটা ভালো করতে পারেনি গত ম্যাচে, তবে তার চেষ্টা এবং ধীরতা সবসময় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে, তাই তিনিও ভালো করবেন। এই ম্যাচে তিনি চেষ্টা করবেন তার সেরা ফিডব্যাক দেয়ার। 5 নম্বর পজিশনে ব্যাট করতে নামবেন তাওহিদ হৃদয়। গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেন হৃদয়। টাইগার দলে ভরসা করার মতো তারকাদের একজন তাওহিদ হৃদয়। তার 20 বলে 40 রানের দারুণ এক ইনিংস গত ম্যাচ জিতিয়েছে, তাই তার উপর ভরসা করা যায় আকাশচুম্বী। তিনি এই ম্যাচেও দারুণ খেলবেন আশা করা যায়। তারপর নামবেন মাহমুদুল্লাহ রিয়াদ, বাংলাদেশের ত্রাণকর্তা। যখনই বাংলাদেশ হেরে যাবে ঠিক তখনই শক্ত হয়ে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ। এখনো পুরো দেশ আশা করে বসে আছে তার উপর, তিনি ভালো কিছু উপহার দেবেন এবং তিনি দিয়েও যাচ্ছেন সেই প্রত্যাশা অনুযায়ী। রিশাদ হোসেন দারুণ ভূমিকা রাখতে পারে দলের জন্য, গত ম্যাচে দারুণ খেলেছেন তিনি। এই লেগ স্পিনার বেশ কার্যকরী বাংলাদেশের জন্য হয়ে উঠেছে, প্রথম বিশ্বকাপেই তিনি বাজিমাত করতে চলেছেন। তারপর দলে যুক্ত হতে পারে বাড়তি একজন স্পিনার, সেক্ষেত্রে শেখ মেহেদী জায়গা পেতে পারে দলে। তাসকিন, শরীফুল, মোস্তাফিজদের আর সাকিব এদের মধ্যে থেকে একজন বসতে পারে সামনের ম্যাচে। শরীফুল, তাসকিন ছাড়া স্কোয়াডে পেসার হিসেবে রয়েছে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম। একাদশে 2 পেসারের জায়গা অনেকটাই নিশ্চিত। তো বন্ধুরা, এক নজরে দেখে আসি বাংলাদেশের শক্তিশালী একাদশ কেমন হচ্ছে। তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম অথবা তাসকিন আহমেদ।